আপনি কি জানেন আপনি এই মুহূর্তে যে মাটির উপর দাঁড়িয়ে আছেন তা আসলে একটি বাঁকানো ডিস্কের মতো মহাকাশে দুলছে। আমরা ভাবি আমাদের গ্যালাক্সি স্থির, কিন্তু বিজ্ঞানীরা বলছেন আমাদের এই মহাজাগতিক বাড়িটি আসলে এক বিশাল ভুল আকৃতির শিকার। আকাশের দিকে তাকিয়ে কত রাত কাটিয়েছি আমরা, চোখ রাখি কোনো নক্ষত্রের দিকে, সেই স্থির চিরকালের বন্ধুর মতো। আমরা ভাবি এই বুঝি আমাদের ঠিকানা, মহাকাশের এই অংশটুকুই আমাদের সবকিছু। কিন্তু এ এক বিশাল প্রতারণা। এই স্থিরতার আড়ালে লুকিয়ে আছে এক অদৃশ্য ঘূর্ণি, এক মহাজাগতিক নৃত্য যা আমাদের অস্তিত্বের প্রতিটি পরমাণুকে ধারণ করে আছে। আমাদের বাড়ি মিল্কি ওয়ে গ্যালাক্সি 1,00,000 আলোকবর্ষ জুড়ে বিস্তৃত। 400 বিলিয়ন নক্ষত্রের এই বিশাল কারখানাটি কি আসলেই স্থির? বিজ্ঞানীরা দীর্ঘদিন ভেবেছিলেন এটা একটা ঘূর্ণনমান চাকতি, প্রেসবির মতো সমতল আর মসৃণ। কিন্তু বাস্তবতা আরো উদ্ভট। আমাদের গ্যালাক্সির এই ডিস্ক একেবারে সমতল নয়, এটা বাঁকানো। এক প্রান্ত উঠে গেছে উপরে, অন্য প্রান্ত নেমে গেছে নিচে। একে বিজ্ঞানীরা বলেন গ্যালাকটিক ওয়ার্প। এবার ভাবুন, আপনার প্রাচীন ডিনাইল রেকর্ডটি যদি একটু বেঁকে যায়, তাহলে সেটি যখন ঘুরবে তখন কি হবে? সহজ উত্তর, রেকর্ডটি যদি বাঁকা হয় তবে সেটির ঘূর্ণনও হবে জটিল। এই ওয়ার্প কি স্থির, নাকি আমরাও অলক্ষ্যতেই এক বিশাল ঘূর্ণির অংশ? 2013 সালে ইউরোপীয় মহাকাশ সংস্থা পাঠালো এক বিশেষ গুপ্তচর, নাম তার গায়া। এই গায়ার কাজ ছিল একটাই, মিল্কি ওয়ের সবচেয়ে নির্ভুল 3D ম্যাপ বানানো, 1 বিলিয়নেরও বেশি নক্ষত্রের অবস্থান, দূরত্ব আর গতিবিধি মাপা। তথ্যের নির্ভুলতা এত বেশি, পৃথিবী থেকে চাঁদের দূরত্বের মধ্যে যদি কোনো মানুষের চুল রাখা হয়, গায়া সেটাও ধরতে পারত। গবেষকরা এই বিপুল তথ্য ভাণ্ডার থেকে বেছে নিলেন এক বিশেষ দলকে, তরুণ নীল উজ্জ্বল নক্ষত্রদের। কেন? কারণ এই নক্ষত্ররা সবেমাত্র জন্ম নিয়েছে। এরা এখনো গ্যালাক্সি ঠিক সেই গতি বহন করছে যা তাদের জন্মের সময় ছিল। আর যখন এই নক্ষত্রদের গতিপথ বিশ্লেষণ করা হলো, তখন বিজ্ঞানীরা যা দেখলেন তা তাদের চোখ কপালে তুলে দেওয়ার মতো। মিল্কি ওয়ের এই বাঁকানো কাঠামোটি স্থির নয়, এটি ধীরে ধীরে ঘুরছে, কিন্তু নিজ অক্ষের চারপাশে নয়, বরং একটি ঘূর্ণনমান টপের মতো কাত হয়ে। এই ঘূর্ণনের নাম প্রিসেশন। গণনা বলছে এই বিশাল কাঠামোটির একবার পুরো ঘুরতে সময় লাগে মাত্র 60 থেকে 70 কোটি বছর। মহাজাগতিক পরিমাপে এই সময়টা অত্যন্ত কম। এত দ্রুত গতিতে এই ঘূর্ণনের কারণ কি? কেন আমাদের গ্যালাক্সি এভাবে নাচছে? দুটি সম্ভাবনার কথা বলেন বিজ্ঞানীরা। প্রথমত, মিল্কি ওয়ে একা নয়, এর চারপাশে ঘুরছে ছোট ছোট উপগ্রহ গ্যালাক্সি বা স্যাটেলাইট গ্যালাক্সি। এর মধ্যে সক্রিয় একজন ধনু বামন গ্যালাক্সি, যেন এক দুরন্ত পিংপং বল, বারবার ঢুকে পড়ছে মিল্কি ওয়ের ভেতর, টান দিচ্ছে, আমাদের ডিস্ককে মাখিয়ে দিচ্ছে। এই টানই তৈরি করছে সেই ঘূর্ণি। কিন্তু গল্পের দ্বিতীয় অধ্যায় আরো রহস্যময়, ডার্ক ম্যাটার। আমাদের মিল্কি ওয়ের মোট ভরের 85% যা আমরা দেখতে পাই না। যদি এই অদৃশ্য ডার্ক ম্যাটারের বলয় পুরোপুরি গোলাকার না হয়, যদি তা অসম হয়, তবে তার অদৃশ্য মহাকর্ষীয় টানও এই ডিস্ককে বাঁকিয়ে ঘুরিয়ে দিতে পারে। এই গবেষণার মানে কি আমাদের মতো সাধারণ ভ্রমণকারীদের জন্যও? এই বোঝাপড়া আমাদের মনে করিয়ে দেয় মিল্কি ওয়ে কোনো পাথরের নিথর দেওয়াল নয়। আমাদের সূর্য, যেখানে রয়েছে প্রতি সেকেন্ডে 220 কিলোমিটার বেগে, এই গ্যালাক্সিকে প্রদক্ষিণ করছে। একবার ঘুরতে সময় লাগে প্রায় 23 কোটি বছর। ডাইনোসর থেকে মানুষ, এত ইতিহাস সাক্ষী এই সূর্যের। কিন্তু এই এক পাক ঘুরতে ঘুরতেই গ্যালাক্সির পুরো আকৃতি বদলে যাবে, তার বাহুগুলো সরে যাবে, তার এই বাঁকানো ওয়ার্পটি সম্পূর্ণ ঘুরে যাবে। আমরা আকাশে যে তারার নকশা দেখি তা কোনো চিরন্তন ছবি নয়, এ একটা চলচ্চিত্রের একটি মাত্র ফ্রেম। আমরা স্থির কোনো বাড়িতে বাস করি না, আমরা বাস করি এক জীবন্ত, শ্বাস নেওয়া, বাঁকানো আর ঘূর্ণনমান জাহাজে। এবং এই জাহাজ এখনো ঘুরছে। এই বিষয়ে যদি আপনার কোনো সংশয় বা প্রশ্ন থাকে, কমেন্ট বক্সে জানাতে পারেন, আলোচনা হতে পারে। দেখা হবে পরের ভিডিওতে।